এই দেখুন আমরা যেখানে আছি এটা তিতির অ্যাডভেঞ্চার রিট্রিট ক্যাম্প, না তিতির রিট্রিট অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই যে আমার জ্যাকেট প্যাকেট সব ঝুলছে, আর এই যে দেখেছেন এখানে কতগুলো টেন্ট পাতা আছে। আমাদের তো দুটো টেন্ট লেগেছে। হ্যাঁ, লোক আসলে এখানে উপায় আছে, কোনো অসুবিধে নেই, প্রচুর টেন্টের জায়গা আছে আপনারা যখন তখন। আর এই হচ্ছে পাহাড়টা, দেখেছেন উপরে সূর্য উঠে গেল। আমি অনেকক্ষণ উঠেছি তো ওটা নিয়ে কথা নেই, যাই হোক ছাড়ুন। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। তো আমার পুরুলিয়া ভ্রমণ যেটা চলছিল সিরিজটা, সেই সিরিজটা আজ শেষ হয়ে যাবে। আজ সকালে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা ঢুকেছিলাম ঝাড়গ্রাম হয়ে, বেরোবো আমরা জয়পুর হয়ে, জয়পুর বলতে বিষ্ণুপুর হয়ে, জয়পুর জঙ্গল হয়ে, আরামবাগ হয়ে বেরিয়ে যাব। ওই রাস্তাটা দিয়ে এদের একটু যাওয়ার ইচ্ছা আছে। জয়পুরটা বললো দাদা জয়পুর জঙ্গলটা, এই রাস্তায় এলাম জয়পুর জঙ্গলটা দেখবো না, নাহলে অন্য একটা দিক দিয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় আর যাওয়া হলো না। যাই হোক ওই দিকটাই দিয়েই যাই আমরা, চলুন। ঠিক এই রাস্তা দেখাতে দেখাতেই আপনাদের যাব। আর এই হচ্ছে তিতির রিট্রিট অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো এইখানে আসলে যা যা করার, আমি ফেসবুকে অলরেডি এদের ট্যাগ করে দিয়েছি। আমি এলে এখানেই থাকি, খুব ভালো জায়গা, এদের ব্যবহার খুব ভালো। সবচেয়ে বড় কথা এরা প্রচণ্ড আপনার যেটার জন্য এখানে আসে, এই যে এই ঘুরে টুরে দেখার জন্য, সেইটা এরা ফ্রি অফ কস্ট করিয়ে দেবে, এরা নিজেরাই ঘুরিয়ে দেখাবে আপনাকে। তো আমি এখন নামবো এখান থেকে, জায়গাটা দেখাই কোথায় আছি। একটা বড় উঁচু টিলার উপরে, পাশেই একটা পাহাড় আছে যেটাকে ছবি পাহাড় বলে। এই দেখুন দেখাচ্ছি, দাঁড়ান। দিস ইজ কল্ড ছবি পাহাড়। এইটা হচ্ছে ছবি পাহাড়। এই দেখুন পাহাড়ের গায়ে অজস্র ছবি আঁকা আছে। আর্ট কলেজের ছেলেরা এসে এখানে ছবি এঁকেছিল। তো যাই হোক চলুন আমরা এবার নেমে যাই। এখান থেকে আমাকে অনেকটাই নামতে হবে। এই দেখুন কিরম ঢাল রাস্তা, দেখুন এখান দিয়ে নামবো। এই এখন নামছি আমি। রাস্তা কিন্তু অফরোড এটা, যাই হোক ভালো লাগে, এইসব করতেই আসি এখানে, আর কি বলবো। এই হচ্ছে এখানকার রাস্তা। আর ওই বিবেক দাঁড়িয়ে, চলো ভাই বিবেক। হ্যাঁ আরে আমাদের তো দার্জিলিং রুটটা কেউ দেখাতেই নিয়ে গেল না, আমরা ওটা দিয়ে বেরিয়ে যাব কথা ছিল। ওটা দিয়ে যাবেন আপনার? হ্যাঁ ওটা দিয়ে যাবেন, ওটা দিয়েই যাবেন। আমাকে কে নিয়ে যাবে? আমি ওই রাস্তাটা চিনি না তো, মানে ওই মুখটা অব্দি নিয়ে যেতে হবে। আর ওই যেটা, দাঁড়াও, তোমার কিছু বলার আছে? আমার কিছু বলার না, ধন্যবাদ, আপনারা আবার আসবেন, এটাই বলা। আমি তো এখানেই আসি, আমাকে তো বলতে হয় না। চলো চলো, ও রিভিউ ওরা দিয়ে দেবে, ওদের একটা সাইট আছে, সেখানে গিয়ে ওদের করে দেবে। চলো আমরা এগোই, আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই মানবাজার রোড উঠে গেলাম। তো দেখা যাক আজকের রাইডটা কিরম হয়। আজকে বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে নিশ্চয়ই আপনাদের যা যা পড়বে সব দেখাবো।
তবে জয়পুরের জঙ্গলটা পড়বে এটা ঘটনা। খুব সুন্দর একটা নদী ব্রিজ ক্রস করছি, তলা দিয়ে যে নদীটার নামটা আমি জানি না, বলতে পারলো না, যত সম্ভব মনে হচ্ছে টটকই হবে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। খুব সুন্দর রাস্তার পরিস্থিতি, দারুণ, অসাধারণ পরিস্থিতি, দারুণ লাগছে গাড়ি চালাতে, অসাম। আর বিশাল কিছু গরম নেই, হালকা হালকা। এই গাড়ি থামিয়ে দিলে তখন গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি। ডিউ টু থিকনেস অফ রাইডিং জ্যাকেটগুলো মোটা হয় তো একটু গরম ওই জন্য লাগছে, কিন্তু ওটা ম্যাটার করবে না। যখন গাড়ি চলবে পুরো হু হু করে হাওয়া ঢুকছে। ঠিক আছে, চলুন। আমরা এখন পুরুলিয়ার একটা, মানে কি বলবো, টাউনই ধরে নাও, মানবাজার। সেই মানবাজার দিয়ে ক্রস করছি। এটা মানবাজার অঞ্চল, যাবতীয় অফিস, এসডিপিও, বিডিও, বিএলআরও সব অফিস এইখানে। এই যে মানবাজার বাস স্ট্যান্ড, এইটা বাঁদিকে এই গলি দিয়ে ঢুকলে মানবাজার বাস স্ট্যান্ড আছে। এই এখন মানবাজার টাউনের মধ্যে পুরো ঢুকে গেলাম। একটুখানি রাস্তায় ট্রাফিকের একটু চাপ থাকবে, কিছু করার নেই। মানবাজার ছেড়ে এই হাতিরামপুরের রাস্তা ধরলাম। আমাদের হাতিরামপুর হয়েই ওই রাস্তায় উঠতে হবে। আমরা ধলডাঙ্গা হয়ে বেরিয়ে যাব। ধলডাঙ্গা থেকে একটা রাস্তা স্টেট যেটা যাচ্ছে ওটা হাইওয়ে যাচ্ছে, ওই রাস্তায় যাব না। বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে ওইটা আমাকে দেখাবে সোজা রাস্তাটা, কিন্তু আমি বাঁদিকের রাস্তাটা ধরবো। ওই রাস্তাটা দিয়ে গেলে একদম ফরেস্টের মধ্যে দিয়ে নিয়ে যায়, প্লাস রাস্তাটা কিলোমিটারটাও অনেকটা কমে যায়, প্রায় 12 থেকে 11-12 কিলোমিটার কমে যায়। এইটা হচ্ছে হাতিরামপুর ব্রিজ। তলা দিয়ে কি নদী যাচ্ছে জানি না, কংসাবতী তলা দিয়ে। এটা কংসাবতী নদী, হাতিরামপুরে অবস্থিত। হাতিরামপুর এখনও দেরি আছে, যদিও 5 কিলোমিটার বাকি এখনও। ওই যেতে গিয়ে কংসাবতী ব্রিজ, এটা জায়গাটা প্রপার আমি বলতে পারবো না জায়গাটার নাম, কিন্তু কংসাবতী ব্রিজ। এই হচ্ছে কংসাবতী নদী। অনেক চওড়া কিন্তু ব্রিজটা, বেশ বড় ব্রিজ। তো যাই হোক, চলুন এইভাবে। বুধপুর, জায়গাটার নাম বুধপুর। আমরা এখন যে জায়গাটা এসে একটু দাঁড়ালাম সেটা হচ্ছে গাদা পাথরের যে ফরেস্টটা আছে, সেই ফরেস্টের মধ্যেই দাঁড়িয়েছি। খুব সুন্দর রাস্তাটা, দারুণ লাগে দেখতে, ওই জন্যই দাঁড়ালাম, আপনাদেরকেও দেখালাম ওই জন্য। এই গাদা পাথর ফরেস্টের ভেতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। এই যে আলো আধারি, এই মায়াবী টাইপের একটা ছায়া পড়েছে রাস্তায়, খুব সুন্দর লাগছে। এটা ঠিক গাদা পাথর ঢোকার 1 কিলোমিটার আগেই এই জঙ্গলটা শুরু হয়। দারুণ লাগে আমার, প্রতিবারই এখান দিয়ে যাই যখন, ফটো তুলি, করি। তো যাই হোক, চলুন। রাস্তাটা দেখুন, অসাধারণ। এরা সব আমাকে ছেড়ে বেরিয়ে গেল, যাক চালাক। আমি লিমিটের মধ্যে, ওসব জামানা আমি এখন আর মনে করতে চাই না। আমিও তখন ওদের মতো ওইরকমই গাড়ি চালাতাম। আমি এখন কন্ট্রোলড পুরোপুরি। তো চলুন, ওটা কোনো ব্যাপার না। যাই, রাস্তাটা খুব সুন্দর, ওই জন্য আমি একটু ভিডিওটা চালু করলাম, আর কিছুই না। খুব সুন্দর রাস্তা।
দেখুন না, সামনে আবার একটা ফরেস্ট এসে গেল, হেভি, দারুণ দারুণ। এই যে ফরেস্টের মধ্যে ঢুকে পড়লাম, হেভি লাগছে। ও, এই জন্যই তো রাইডে বেরোনো। এইসব পরিবেশ আমরা পাবো যেখানে থাকি? এইসব পরিবেশ কোথায়? ও, কি লাগছে ফাটাফাটি। আগেও একটা ব্লগে এই দোকানটা দেখিয়েছিলাম, মা কালী মিষ্টান্ন ভান্ডার। এইখানে দাঁড়ালাম, এটা হচ্ছে শিবডাঙ্গা মোড়। এখানে দাঁড়ালাম, একটু টুকটাক চা ফা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। ওই ওরা ওখানটা দাঁড়িয়েছে, আমি এখানটা দাঁড়ালাম। চলুন, আমাদের খাওয়া দাওয়া হলো। ওই যে ওখানেও রেডি, আমিও রেডি। সিঙ্গাড়া খেলাম, জিলিপি খেলাম, ভালোই পেটটা মোটামুটি কাজের কাজ হয়ে গেল। এইবারে এখান থেকে গাড়ি ছাড়বো। এটা হচ্ছে শিবডাঙ্গা মোড়। চলুন এগিয়ে যাই, আর কি বলবো। এই সিধু কানুর সামনে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এই দিকের রাস্তাটা, এখানে চৌমাথার রাস্তাটা বলে দিই, ওইটা আমরা যাব, যেটাই যাব আর কি, সেটা তো দেখতেই পাবেন। বাদিকে যে মোড়টা দেখছেন, এই বাদিকটা যাচ্ছে, এটা বাঁকুড়া যাচ্ছে। ডান দিকেরটা যাচ্ছে ঝাড়গ্রাম। আর এটা তো পুরুলিয়ার দিক থেকে এলাম। চলুন বেরিয়ে যাই। এই হচ্ছে শিবডাঙ্গা, এই যে দেখেছেন, এইটাকে শিবডাঙ্গা মোড় বলে। এই যে এখান থেকে দেখিয়ে দেবে কতটা, কোনটা কতটা, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। এই যে আমরা যাচ্ছি বিষ্ণুপুর, এখান থেকে 24 কিলোমিটার, আর আরামবাগ হচ্ছে 86 কিলোমিটার, কলকাতা 168 কিলোমিটার। চলুন এগোই। সামনে একটা ফরেস্ট পড়বে, এই ফরেস্টটার মধ্যে পুরো যত শাল গাছ আছে পাতাগুলো ঝরে গেছে, কিরকম একটা লাগছে। দেখুন দেখুন, এগুলো সব শাল গাছ, কিন্তু পাতা ঝরে গিয়ে একটা কি মনে হচ্ছে সব ডান্ডা পুঁতে রেখে দিয়েছে। তবে নতুন পাতা তো গজাবে এইবারে। যখন পাতা গজাবে না, তার রূপই আলাদা। সে পাতার কালার কি, বাপ রে বাপ। আমরা এখন যে ফরেস্টটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে নাকাইজুড়ি ফরেস্ট। এটা বাঁকুড়ার মধ্যে পড়ছে। তো যাই হোক, ভালো, বেশ সুন্দর। এটা বিষ্ণুপুর এখান থেকে খুব কাছেই। বিষ্ণুপুর খুব বেশি হলে 10-12 কিলোমিটার আর এখান থেকে। আর এই নামটা ভারী সুন্দর, নাকাইজুড়ি, বেশ সুন্দর। ফরেস্টটা কিন্তু বেশ ভালো, দারুণ ফরেস্ট। দেখুন সামনে, দেখুন এই ফরেস্টের উপর দিয়ে রাস্তাটা অতটা সুমধুর রাস্তা নয়, তো ঠিক আছে, চলে যায়, কাজ চলে যাবে, অসুবিধা নেই। খুব সুন্দর লাগছে, ওটা নিয়ে কোনো ম্যাটার নয়। ফরেস্টটা দারুণ লাগছে। এখানে একটুখানি গ্রিন আছে, এখানে পাতাগুলো গজিয়ে গেছে গাছের। এই হলো সেই বিখ্যাত বিষ্ণুপুর গেট। এইটা বিষ্ণুপুর শহরে প্রবেশদ্বার, গেটওয়ে অফ বিষ্ণুপুর। প্রতিবারই দেখাই, এবারেও দেখাতে পারিনি কাছ থেকে, তাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলুন এগিয়ে যাই ক্রমশ। আমরা এখান থেকে খানিকক্ষণ যাওয়ার পরেই জয়পুরের মধ্যে ঢুকে পড়ব। তো থেকে এই জাস্ট এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট জয়পুর জঙ্গলের। আর আগের বারেও দেখিয়েছিলাম, এই হোটেলটায় দাঁড়াই, একটু খাই। এর একটা আইটেম আছে
খুব ভালো লাগে। দিস ইজ কল্ড ছানার পায়েস, দারুণ বানায়, খাবো। দাঁড়িয়ে গেছি, জানি না আছে কি না, সবসময় থাকে না। ঠিক আছে, তো এটা আমতলা, জায়গাটাকে বলে আমতলা। ঠিক আছে, চলো আমরা জয়পুর জঙ্গলে প্রবেশ করছি। এই ঢুকে গেছি, চলুন। এইবারে তুই বুঝবি কি করে আমি কোথায় দাঁড়াবো? তুই বুঝবি কি করে আমি কোথায় দাঁড়াবো, তুই যদি আগেই যাস? জয়পুর জঙ্গল স্টার্ট হয়ে গেছে। বাইকারদের কাছে একটা স্বপ্নের জায়গা। প্রতিটা বাইকার এই রাস্তায় গাড়ি চালানোর জন্য একটু হলেও ইচ্ছা প্রকাশ করে। আমি তো বহুবার চালিয়েছি, তাও আমার ভালো লাগে এই রাস্তায় চালাতে, এখনও ভালো লাগে। হ্যাঁ, পছন্দ করি এই রাস্তাটাকে, একটু অন্যরকম। তবে আমি যতবারই এসেছি আমার সবচেয়ে ভালো লেগেছিল যখন বর্ষায় গেছিলাম। বর্ষায় একবার এখান দিয়ে পাস করেছিলাম, উড়িয়া রাস্তায় কি লাগছিল। যাই হোক, এখনো ভালো লাগছে। দেখুন রাস্তাটা দারুণ দারুণ। এই কারণেই জয়পুর জঙ্গল এত ফেমাস। আর প্রচুর এখন এই যে এই জঙ্গলে প্রবেশ করার আগে একটা দোকানে, যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম একটু, সেখানে কিন্তু ভদ্রলোক বললো কালকেই একজন, মানে একটা এদের গ্রামের মধ্যে 4টে হাতি ঢুকে 2টো হাতি মিলে 2জনকে মেরে দিয়েছে। বললো একদম দলাই মলাই করে দিয়ে চলে গেছে। আমি বলুন, জয়পুরের জঙ্গলটার এই যে রাস্তায় এত জঙ্গল পড়ে, এই জঙ্গলটার একটা আলাদা একটা লেভেলের ক্যারি করে। নিজের মধ্যে একটা লেভেল ক্যারি করে, মারাত্মক। এর মানে এই বংশের দিক দিয়ে অনেক উচ্চ শ্রেণীর এই মানুষজনের কারণেই এরকম এর দিন দিন শ্রীবৃদ্ধি ঘটেছে। বহু মানুষ, এখন তো জঙ্গল কত এর ঘনত্ব কমে গেছে, সেটাও ওই মানুষের প্রভাবেই হয়েছে। যাই হোক, চলুন, আমার তো ভালো লাগে এখন, আমি তাই জন্যই আপনাদেরকে বললাম, হেভি লাগছে। যাই হোক, চলুন একদম মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়াবো। ফটো তোলা হয়ে গেল। এইবারে আমরা রওনা দিলাম, জয়পুর জঙ্গল থেকে বেরিয়ে যাব। এইবারে চলে এসো। ভারী সুন্দর কিন্তু জয়পুর জঙ্গলের পরিবেশ, যদিও এখন পাতা ঝরার টাইমটায় আমরা এসছি। বসন্তে পাতাগুলো ঝরে যায়, এরপরে যখন পাতাগুলো গজাবে না, সেই সময় যারা আসবে ব্যাপক জিনিস দেখতে পাবে। রূপ খুলে যাবে এই জঙ্গলের, হেপি হেপি। সামনের গাড়িটার বাচ্চাটা দেখে কিছু একটা বললো ওর মাকে। এই রাইডারদেরকে দেখলে এখনকার বাচ্চারা খুব ইন্টারেস্ট দেখায়, আমি এটা বুঝতে পারি। এই দেখুন, হরিণ পারাপার করে, তার জন্য ড্রাইভ স্লো লিখে দিয়েছে। শেষ হয়ে গেল। এই ডান দিকে আমার বনলতা, জয়পুরের বিখ্যাত রিসর্ট, ওই যে লেখা রয়েছে এখানে এই বনলতা রিসর্ট। আর বনলতার এই যে বাইরে ক্যান্টিনটা, প্রচুর লোক খাওয়া দাওয়া করে এখানে। এখন অনেক হয়েছে, একটা বনপলাশি অনেক হয়েছে, অনেকগুলো হোটেল হয়েছে। এই পেট্রোল পাম্পের পরেও অনেকগুলো আছে। এটা গভর্নমেন্টের রেস্ট হাউস,
জয়পুরের। এর ভেতর দিয়েও অনেকগুলো আছে, একটাতে আমি ছিলাম একবার এর ভেতরে। মলয় ভট্টাচার্যের একটা হোমস্টে আছে ভেতরে, ভেতরে দারুণ দারুণ একদম, মানে কি বলবো, গ্রাম্য পরিবেশ করে রেখেছে ভেতরটা, দারুণ লেগেছিল আমার। আমি ছিলাম 1.5 দিন মতো ছিলাম ওইখানে। নামটা ভুলে গেলাম, কি একটা নামটা খুব সুন্দর ছিল, নামটাই ভুলে গেলাম। জয়পুর থেকে বেরোনোর পরে আরামবাগ যাওয়ার পথে রাস্তাটা খুব একটা ভালো নয়, কিন্তু একটু আপনারা যারা আসবেন একটু সাবধানে গাড়ি চালাবেন। খুব একটা স্মুথ রাস্তা নয়, প্রচুর পথল আছে, প্রচুর। একটু সাবধানে দেখে শুনে চালাবেন, এটা আমি এই ভিডিও যারা দেখছে তাদেরকে বলেই দিলাম। রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো করা, খুব একটা ভালো নয়। খানিকটা স্মুথ ছিল, কিন্তু তারপর থেকে সেই যে শুরু হয়েছে এখন না, বাপ রে বাপ, পাগল করে দিচ্ছে। ভালো উপর খাপড় রাস্তা। ঠিক আছে, চলুন এইভাবেই আপনাদের ইনফরমেশন দিতে দিতে নিয়ে যাব। কোতলপুর পার করছি, এটা কোতলপুর, কোতলপুর ক্রস করছি, এটা কোতলপুর বাজার। বেশ জমজমাট এরিয়া কোতলপুর। আরামবাগ ব্রিজ, চলুন আপনাদেরকে ব্রিজটা দেখানো হয়ে গেল, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, রাস্তায় আরো যা যা পড়বে সব দেখাবো। টাউনটা সামনেই পড়বে, আরামবাগ টাউনের উপর দিয়েই আমাদেরকে যেতে হবে। চলুন দেখাবো। এই হচ্ছে আরামবাগ টাউন, বাঁদিকে আরামবাগ বাস টার্মিনাসটা, এই বাঁদিকেই পড়ে বাস স্ট্যান্ড যেটাকে বলে আরামবাগ। আরামবাগের এই রাস্তাগুলো এখন দারুণ করে দিয়েছে। ও, গাড়ি চালিয়ে সত্যি আরাম, দারুণ করে দিয়েছে। যা ছিল না একটা সময়, তারা জ্বালাময়ী, ভয় লাগতো এই রাস্তায় আসতে, আসার কথা মনে পড়লে গায়ে জ্বর আসতো। বাবা, সেসব দিন ভুলে যাব। এই রাস্তার হালত আমি কদিন আগেই গেছি, বাপরে বাপ যা ছিল। রাস্তা এখন সারানো চলছে, যাক বাবা, একটা সুখবর এটা, অনেকটাই সারিয়ে ফেলেছে। চলুন, অসুবিধা নেই, বেরিয়ে যাব ধীরে সুস্থে। এই রাস্তায় কাজ চলছে বলে আমাদের একটু দাঁড়াতে হয়েছে। ঠিক আছে, ভবিষ্যতের কথা ভেবে এইটুকুনি স্যাক্রিফাইস করা উচিত। এই ছেড়েছে আমাদের, ছেড়েছে, যাক বাবা, এবারে রাস্তাটা ভালো আছে, কিন্তু এখানটার অবস্থাটা খুব খারাপ। রাস্তা কাজটা শেষ হলেই অসুবিধা নেই আর। এটা সিগন্যালটা নেই, আমাকে স্বাভাবিক দাঁড়াতে হবে।
এখন এখানে দাঁড়াবো, সিগন্যাল দিলে তারপরে যাব। এখনো দেয়নি। ও এইদিকে সিগন্যালটা হলো সবে, এই আমাদের হচ্ছে, এই হয়েছে। দিয়ে দিয়েছে সিগন্যাল, চলুন। এইবারে মজাদার রাস্তা, দারুণ রাস্তা এবারে, আর কোনো টেনশন নেই, নিশ্চিন্তে চালাও শুধু। দেখেছেন ব্রিজ ফ্রিজ কিরম করে দিয়েছে, বাহ ব্যাপক, হেভি হেভি, দারুণ কি করে দিয়েছে। হ্যাঁ, রাস্তাঘাটের সত্যি আর 2-3 বছর বাদে না, মানে বলার মতো থাকবে না। আর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাকার ডিস্টেন্স, 2 ঘন্টার ডিস্টেন্স মোটামুটি 1.5 ঘন্টায় চলে আসবে, এটা একদম শিওর। এই যে এখানে আবার লেখা রয়েছে ধন্যবাদ দিদি, এই রাস্তার জন্যই ধন্যবাদ, এই জন্যই ব্যাপারটা হচ্ছে, আর কিছুই না। সঙ্গে হাত মিলিয়ে গেল। তো এবারে ও বললো একটু দাঁড়াবে, কি বলবে কে জানে। ও বোঝে পান নাকি ওই রকম। ওই রোড থেকে নেমে এই সিঙ্গুরের ভেতরের রাস্তা নিয়ে নিলাম, এইখান থেকে আমি দিল্লি রোড ধরে নেব, ওটাই আমার পক্ষে সুবিধা হবে। ওই রাস্তাটা অনেক ঘুরিয়ে গাড়িয়ে সেই রাস্তায় তুলবে, ও অনেক ঝামেলার ব্যাপার, ওই জন্য এই রাস্তাটা ধরে নিলাম, এটা আমার পক্ষে সুবিধা হবে। আমি মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি। তো আমি আর ব্লগটাকে বড় করব না, আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর একবার স্বাগত জানাই, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আবার নেক্সট আমি কিছুদিন বাদেই একটা রাইডে যাচ্ছি, তার ভিডিওর অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই দেব, ভিডিও দেখতে পাবেন। আপনাদের আশা করি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, কেমন লাগছে খারাপ লাগলেও কমেন্ট করবেন, পরিষ্কার। চলুন, টাটা, গুড বাই, আমি ব্লগটা এখানেই শেষ করলাম আজ এবারের মতো।